আপনি চাইলে যে কোনো ফটো দিয়ে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেন। তো কীভাবে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটু সময় নিতে চাই। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর ওয়ান্ডারশেয়ারের রিকভার ইট। এটার মাধ্যমে আপনি খুব ইজিলি ডিলিট হওয়া ফাইলগুলোকে আপনি রিকভার করতে পারেন। সেটা আপনার প্রয়োজনীয় ভিডিও হতে পারে, অডিও হতে পারে বা ফটো হতে পারে। সেটা আপনি আপনার ল্যাপটপ দিয়ে ইজিলি রিকভার করতে পারেন। সেটা আপনার ফোন থেকে, ফোনের এসডি কার্ড থেকে ভুলবশত ডিলিট হয়ে গেছে, বা পিসি বা ল্যাপটপ থেকে, বা অনেকের যাদের ডিজিটাল ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা, সেই ক্যামেরার মেমোরি কার্ড থেকে কিন্তু অনেক সময় অনেক ফটো ভিডিও ডিলিট হয়ে যায়, তুমি রিকভার করা যায়। সো আমার কাছে মনে হয় যে এই সফটওয়্যারটি আপনাদের অবশ্যই কখনো প্রয়োজন হবে, এবং আমি এখন পর্যন্ত যতগুলো রিকভারি সফটওয়্যার দেখেছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবং আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট ফাইল যখন আমরা ডিলিট করে ফেলি, এছাড়াও আপনার ফোনের মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারেন। ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরার যে এসডি কার্ড, সেখান থেকে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, সেটাও কিন্তু আপনার পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করে আপনি ইজিলি রিকভার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। ওকে, আমরা এটা তৈরি করতে পারি ফটোফানিয়া নামের অ্যাপটির মাধ্যমে। আমি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এই অ্যাপটিকে নিয়ে যদি বলি, এটা কিন্তু অনেক পুরনো একটা অ্যাপ এবং তাদের নতুন আপডেটও আছে, এবং অনেকে হয়তো বা অ্যাপটির ব্যাপারে জানেন। অ্যাপটিকে ওপেন করে আপনি এখানে বেশ কয়েকটা সেকশন পাচ্ছেন, ক্যাটাগরিজ, নিউ, ফেভারিটস, পপুলার। সো আমরা পপুলার সেকশনে গিয়ে আমরা যে টেমপ্লেটটা আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম সেটা আমরা খুঁজে বের করব। এখানে লাটি আর্ট যেটা দেখতে পাচ্ছি এটা, এবং আরেকটা টেমপ্লেট ব্যবহার করেছিলাম সেটা আমরা নিচে পাচ্ছি। আমরা যদি এখানে যাই, এটা ওপেন করি, তাহলে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। টেমপ্লেট ওপেন করার পর আপনি এখানে আপনার একটা ফটো ইম্পোর্ট করবেন। তার আগে আপনি দেখতে পারেন যে এটা আপনার ভালো লাগে কিনা। আমরা এর আগে যে আরেকটা টেমপ্লেট দেখিয়েছিলাম সিমিলার, ওইটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগে। সো আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। তো আমরা যেমনটা বলছিলাম এটা আমরা ব্যবহার করব। সো কীভাবে ব্যবহার করতে হবে এটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখানে চুজ ফটোতে যাই, আমরা ওই টেমপ্লেটটা ওপেন করে নিচ্ছি। এখানে ক্লিক করে আমাদের একটা ফটো ইনপুট করতে হবে। এখান থেকে আমরা ফটো নিব। আমি নিচ্ছি এই ফটোটা আমার, এখান থেকে ক্রপ করে নিব যতটুকু প্রয়োজন, একদম পারফেক্ট আছে। দেন ওকে, এবং এই দিকে আপনি দেখবেন আবারও লেখা আছে ওকে। আমরা এখানে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় নেবে, আমাদেরকে ওয়েট করতে হবে। সো এটা প্রসেস করে আপনাকে একটা দুর্দান্ত আউটপুট দিবে ইনস্ট্যান্ট। আমরা ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এখানে মানে একদম রিয়েলিস্টিক লাগছে দেখতে। সো আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটো দিয়ে, এখানে রেগুলার এবং লার্জ দুইটা ফরম্যাট আছে। আমরা যদি এটা দিই তাহলে কিছুক্ষণ আবারও ওয়েট করছি। এখানে আপনি চাইলে যে কারো ফটো দিয়ে এভাবে ইমেজ জেনারেট করে তাকে পাঠাতে পারেন, বা আপনি নিজেও তৈরি করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে অনেকে হয়তো বা দেখছেন, যেমন আমরা যদি এটা দেখি তাহলে এটার আউটপুটটা কেমন আসে সেটা আমরা আর একটু দেখতে চাই। এখানে ওকেতে ক্লিক করলাম, তারপর আবার আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখি এটা কেমন লাগে। ওয়াও, মানে এটা দেখে আসলে বোঝার উপায় খুব একটা দেখছি না যে এটা আসলে মানে অ্যাপ দিয়ে করা হয়েছে। শুধুমাত্র তাই না, আপনারা যেমনটা দেখলেন এখানে আরও অনেক টেমপ্লেট আছে। আমরা এটা নিয়ে কিন্তু এর আগেও একটা ভিডিও করেছিলাম। আপনারা চাইলে এই ধরনের ফটো জেনারেট করতে পারেন। আর এখানে আপনার প্রচুর টেমপ্লেট আছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন। আবার এখানে ডাবল এক্সপোজার যে ফটোগুলো হয় সেগুলো আপনি চাইলে এখানকার এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন। তো এটা কিন্তু কোনো ধরনের মানে পেইড কন্টেন্ট না তাদের, মানে এই অ্যাপটা যেটা রিভিউ করছি এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, এবং মনে হলো আপনাদেরও ভালো লাগতে পারে। এই ছিল আর কি আজকের ভিডিও। যে কোনো মতামত কমেন্টে লিখে জানান। খুব শীঘ্রই আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।